তোমার মা তোমাকে নিয়ে বাবাকে দ্বিতীয় বিবাহ করেছিল। বাবার ঔরসজাত সন্তান তুমি নও, তাই এই সম্পত্তির মালিক তুমি কখনোই হতে পারবে না। কিন্তু প্রাসাদ আমার চাই, সারা জীবনের জন্য চাই। তার জন্য বলো এবার আমাকে কি করতে হবে? এই নাও সমস্ত সম্পত্তির দলিলপত্র তোমার নামে লিখে এনেছি। এবার ছলে বলে কৌশলে তোমার বাবার কাছ থেকে সই আদায় করে নিতে হবে। কিন্তু বাবার কাছ থেকে কি করে সই আদায় করব? বুদ্ধি খাটিয়ে আদায় করতে হবে। মা, বুদ্ধি আমি করেই রেখেছি। ভাইজান তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ফিরে আসার আগেই সব কাজ সমাধান করতে হবে। ওগো ওগো, তুমি আমাকে বাঁচাও, শরীফ আমাকে মেরে ফেলবে। শরীফ, কি বলছো তুমি? হ্যাঁ, আমি আজ তোমাদের দুজনকে খুন করে ফেলবো যদি আমার কথা মতো কাজ না করো। কুলাঙ্গার, তোর এত বড় সাহস তুই আমাদের খুন করার হুমকি দিস? হ্যাঁ বাবা, এই জন্য হুমকি দিচ্ছে যে আমার স্বামী আপনার সন্তান নয়। আপনারা স্বামী স্ত্রী তো আসাদ কিনে ভালোই আছেন, কিন্তু আমরা। ছোট মামা। হ্যাঁ বাবা, আমি তোমার সন্তান নই। মার আচরণ ও বিমাতা শুনো, তাই তোমাকে এই দলিলে সই করতেই হবে। তা না হলে আমি কাউকে বাঁচতে দেবো না। না, তুই তো বাবাকে মেরে ফেলার আগে আমাকে মেরে ফেল। আমি কোনো কথাই শুনবো না। দলিলে সই করতে বলো মা, তা না হলে শুধু তোমাদেরকে নয়, আসাদ তার স্ত্রী সন্তানকেও গুলি করে মারবো। শরীফ, ওগো, তুমি ওর কথা রাজি হয়ে যাও। এই সম্পত্তির জন্য আমি আসাদ, বৌমা, দাদু ভাইদেরকে হারাতে চাই না। দরকার হলে আমরা সবাই মিলে গাছতলায় থাকবো। তবু এই সম্পত্তি আমাদের দরকার নেই। কেন যে শয়তানটাকে পেটে ধরেছিলাম। ওগো, আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, তুমি ওর কথায় রাজি হয়ে যাও। ঠিক ঠিক বলেছে খালেয়া। এই নরপিশাচের হাত থেকে তোমাদের বাঁচাতে আমি দলিলে সই করব। দে তোর দলিল। কথা বলো বাবা। কি হলো তোমার? বাবা কথা বলো, কথা বলো বাবা, কথা বলো বাবা। কি হচ্ছে রোকেয়া? ব্যাপার কি? ব্যাপার খুবই সামান্য মিস্টার আসাদ চৌধুরী। বাড়ির সব ময়লা আবর্জনা পরিষ্কার করছি। কে বলতে চাস তুই? বাবা তার সমস্ত সম্পত্তি শরীফের নামে লিখে দিয়েছে। কি? এ আমি বিশ্বাস করি না। এই দলিল দেখে নিশ্চয়ই তুমি অবিশ্বাস করবে না। এই নাও দেখো, বাবার নিজ হাতে সই করা মূল দলিলের ফটোকপি। নিশ্চয়ই এখানে কারো কোনো ষড়যন্ত্র আছে। না, এখানে কারো কোনো বিন্দু মাত্র ষড়যন্ত্র নেই। মা, হ্যাঁ, তোর বাবা তার সমস্ত সম্পত্তির মালিক ওকেই করে গেছেন। আমি তার সাক্ষী। এ কথা তুমি বলছো মা? যা সত্যি তাই বলছি। বেশ মা, তোমাকে অবিশ্বাস করে আমি পৃথিবীর সমস্ত মাদের কলঙ্কিত করতে চাই না। না চাও তো ভালো কথা। তোমরা এ বাড়ি থেকে চলে যাবে, এটাই আমার কথা। ঠিক বলেছিস ভাই, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে মায়ের দোয়া নিয়ে যেতে চাই। মাকে দেখিস। চলো রোকেয়া, চলো।
যে বাড়িতে আমাদের কারো কোনো অস্তিত্ব নেই সেখানে আমার মায়ের ছবি থাকতে পারে না। তুমি এদেরকে নিয়ে এখানে একটু অপেক্ষা করো, আমি আমার মায়ের ছবিটা আনতে যাচ্ছি। তা না হলে ওরা আমাদের মতো আমার মায়ের ছবিটাও রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। এই বাড়িতে একমাত্র আমার মার ছবি ছাড়া আর কারো মার অস্তিত্বই থাকতে পারে না। সত্যি শায়লা, তোমার কোনো তুলনা নেই। আমার চেয়ে বড় খেলোয়াড় হচ্ছ তুমি। মাকে দিয়ে বাবার সাথে মিথ্যে অভিনয় করিয়ে দলিল লিখিয়ে নিলে, বাবাকে মেরে ফেলার জন্য আমাকে সাহায্য করলে। এ বাড়ি থেকে আসাদ সহ তার স্ত্রী সন্তানকে বের করে দেওয়ার পথ তুমি তৈরি করে দিলে। বলো, তোমার এই কুপরামর্শের জন্য তোমাকে আমি কি পুরস্কার দেব? বাহ, সত্যি তোমরা পাকা খেলোয়াড় বটে। তা না হলে এক স্ত্রী তার স্বামীকে সম্পত্তির লোভে মেরে ফেলতে পারে না। কোন সন্তানই পারে না তার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। এত বড় নির্মম কাজ তোমরা কি করে করতে পারলে মা? জবাব দাও, জবাব দাও। কি অন্যায় করেছিল আমার বাবা? কি অন্যায় করেছিলাম আমি? কি অন্যায় করেছিল আমার স্ত্রী, আমার সন্তানেরা? আজ তোমরা কোনো জবাব দিতে পারবে না, তা আমি জানি। মাগো, ছোটবেলায় নিজের মাকে হারিয়ে তোমাকে পেয়েছিলাম। আমি তোমার পেটের সন্তান না হলেও তোমার কোনো অমর্যাদা হতে দেয়নি। আমি তো তোমার সন্তান হয়েছিলাম মা, কিন্তু তুমি তো আমার মা হতে পারোনি। বাবাকে খুন করে তোমরা যে অন্যায় করেছো, আমার কাছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমাদের পুলিশে দেবো, আমি তোমাদের ফাঁসিতে ঝুলাবো।